সেখানে গতকালের পর আজও পর্যন্ত পাকুড়িয়ায় আগুন জ্বলছে এবং সেখানকার যে পরিস্থিতি আমরা অবশ্যই জানবার চেষ্টা করব। প্রথমে আমরা নজর রাখবো হাওড়ার পাকুড়িয়ার দিকে। যেমনটাই জানাচ্ছিলাম আপনাদেরকে, গতকালে কিন্তু আগুন লাগার খবর পাওয়া যায়, আর গতকাল রাতে টায়ার গোডাউনে আগুন লাগে, সকালেও কিন্তু পাকুড়িয়া জ্বলছে আগুন। রাতে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকালে ফের আগুন, এখনো পর্যন্ত জ্বলছে পকেট ফায়ার। তবে গত রাতে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে, দেখুন যে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং আজকেও কিন্তু বেশ কিছু পকেট ফায়ার রয়েছে এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত অজানা। হাওড়ায় পাকুড়িয়া বিধ্বংসী অগ্নিকাণ্ড, গতকালের পর আজও পর্যন্ত জ্বলছে আগুন। কি কারণে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো, পুরো বিষয়টা এখনো পর্যন্ত ধোঁয়াশায়, কোনো কিছু স্পষ্ট হয়নি। রাতে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল, কিন্তু আজকে সকালে দেখা যাচ্ছে আবারও আগুনের শিখা। ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে। তবে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি একবার জানবার চেষ্টা করব, কারণ সেখান থেকে সরাসরি আমার সঙ্গে প্রসেনজিৎ থাকবেন, আর প্রসেনজিতের সঙ্গে কিন্তু অবশ্যই আমি জানবার চেষ্টা করবো সেখানকার এই মুহূর্তে কি পরিস্থিতি কি রকম এখন দেখতে পাচ্ছ প্রসেনজিৎ। আগুন কি নিয়ন্ত্রণে আসতো? যে পকেট ফায়ারের কথা তুমি আগেও বলছিলে, এখনো কি সে পকেট ফায়ার দেখা যাচ্ছে? কি পরিস্থিতি এখন? যে এই এখন আরম্ভ করেছে এবং বেশ কিছু এলাকায় যে টায়ার যে মজুত করা ছিল, সেই টায়ার মজুত করার ফলে আগুন ছড়িয়ে পড়েছে গোটা কারখানার ভেতরে। তোমাকে আমি সেই চিত্রটাই দেখাবার চেষ্টা করছি এবং তুমি দেখতে পাচ্ছ যে এই আগুনের চিত্রটা এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যে এখনো পর্যন্ত দমকলের একটিও ইঞ্জিন নেই, যেহেতু এলাকার মানুষরা বক্তব্য যে দমকল 5টার সময় গেলেও কিন্তু কোনো রকম কোনোভাবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। বেশ কিছু পকেট ফায়ার রয়েছে এবং সেই পকেট ফায়ারগুলো তো এখন হাওয়া পেতেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিয়েছে এবং ঘটনাস্থলে এলাকার মানুষজনেরা তারা আতঙ্কে, যে আশেপাশে যে কালো ধোঁয়ায়, সেই কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা এবং আশেপাশে যারা মানুষজনেরা আছে, আমি একটু কথা বলবো, যেহেতু পাশেই হাইওয়ে এবং তুমি দেখতেই পাচ্ছ যে ইলেকট্রিকের একটি পোস্ট, সেই ইলেকট্রিকের পোস্টটাও কিন্তু একেবারে বেঁকে গেছে এবং তার ফলেতে কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে এলাকায় যে কোনো মুহূর্তের মধ্যেই একটা বড় বিপদ ঘটে যেতে পারে এবং তার ফলে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোনো ইঞ্জিন নেই এবং তার ফলে এলাকার মানুষজনেরা তারা বারংবার চেষ্টা করলেও কোনো রকম কোনো ভাবে দমকল এসে পৌঁছায়নি এই এলাকাতে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই যে ঘটনাস্থলে দমকলের একটি হলেও ইঞ্জিন থাকলে এই ধরনের আরো আগুন যে ছড়িয়ে পড়ার বা আগুন লাগাও কোনো ঘটনা হতো না। তবে এলাকার মানুষজনেরা আমি একটু জানার চেষ্টা করব যে স্থানীয় বাসিন্দারা রয়েছে যে এলাকায় যেভাবে আগুন লেগেছে, আমি একটু জানার চেষ্টা করব। দাদা, এই যে কারখানাটা রয়েছে, কিভাবে আগুন লাগলো? আগুন কেউ বা কারা লাগিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তারপর থেকে বোঝা যায় না। রাত্রিরে অনেকক্ষণ ধরে দমকল যুদ্ধ করেছে, তারপরে কিছুটা নিয়ন্ত্রণে এসছে। কালকের পরে আজকে দেখছেন যে ধোঁয়া উঠছে। মানে সকালবেলা দমকল আধিকারিকরা চলে গেছিল, রাত্রিরেই চলে গিয়েছিল ভোরের দিকে। আচ্ছা, তারপর থেকে এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে। তখন কিছু অল্প জ্বলছিল, তখন অল্প বিস্তর জ্বলছিল, এখন আবার জ্বলছে। এখন আবার জ্বলছে। এটা তো আশেপাশে বাড়িতেও ছড়িয়ে যেতে পারে। এখান থেকে বাড়িতেও ছড়িয়ে যেতে পারে, কিন্তু কি করব, দমকলকে বলা হয়েছে, ওরা বলেছিল সকালে আসবে, কিন্তু এখনো পর্যন্ত কারোর কোনো পাত্তা নেই। আচ্ছা, আপনারা কি চাইছেন যে দমকলকে খবর দেই? আমরা চাইছি দমকলের এটাকেও যেন অবিলম্বে বন্ধ করুক, নইলে এখান থেকে আমাদের পাড়ায় ছড়িয়ে পড়তে পারে। আপনারা কি দমকলকে খবর দিয়েছেন? আমরা খবর দেওয়া হয়েছে সকালে। আবারও বুঝতে পারছো যে আবারও দমকলকে খবর দেওয়া হয়েছে, কিন্তু দমকলের আধিকারিকরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। সামনেই যেহেতু দেখতে পাচ্ছ যে হাই টেনশন যে ইলেকট্রিকের পোল, সেই ইলেকট্রিকের পোল পর্যন্ত গলে গিয়েছে এবং গলে গিয়ে সেটিও পড়ে গেছে এবং তার যে মোটা মোটা যে তার, সেই তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু এই ধরনের একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, দমকলের আধিকারিকরা জ্ঞানহীনের মতন চলে গিয়ে এখানে আবারও এই ধোঁয়ার মতো মানে আগুনের মতন একটা এটা এত বড় একটা সিরিয়াস ম্যাটার, একটা সিরিয়াস ইস্যু আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে কিভাবে দাও দাও করে আগুন জ্বলছে। পকেট ফায়ার বলে এটা ভুল বলা হবে, অত্যন্ত মারাত্মক পরিস্থিতি এই মুহূর্তে, এবং সেখানে কিভাবে এভাবে মানে দায় এড়িয়ে যেতে পারে দমকলের আধিকারিকরা। এতটা নেগলিজেন্সি খবর দেবার পর এখনো পর্যন্ত আসেনি।
এই আগুন তো আশপাশে ছড়িয়ে পড়বে। একেবারে প্রিয়, তোমাকে বলে রাখবো যে এই পাকুড়িয়া এলাকায় ন্যাশনাল হাইওয়ের মতন একটা জায়গায় সেখানে পাশে রয়েছে প্রায় 3-4টে গ্যাসের বড় বড় গোডাউন। তার ফলেতে এলাকার বাসিন্দারা তারা কালো ধোঁয়ায় যে সমস্ত এই দাহ্য পদার্থ জ্বলে গিয়ে যে ধোঁয়ার কালো ছাই পড়ে এলাকায় পুরো বাড়ি নষ্ট হয়ে গেছে এবং তাদের রাতের বেলায় ঘুম উড়ে গিয়েছে, যে কালো ধোঁয়ায় তাদের দম নিতে কষ্ট হচ্ছে। তবে এই অবস্থাতে এই এলাকার মানুষজনেরা তারা বারবার দ্বারস্থ হয়েছে প্রশাসনের, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেই। তুমি দেখতেই পাচ্ছ যে কালো ধোঁয়ায় এই ভেতর থেকে একেবারে নিজেরই দম বন্ধ হয়ে আসার কারণ যে এই রকম ভাবে আগুন জ্বলে একটি লোহার মতন একটা মোটা ইলেকট্রিকের পোস্টটা কিভাবে হেলে পড়েছে, বেঁকে গেছে এবং যে মোটা মোটা তার সেগুলোর অবস্থা দেখতে পাচ্ছি। এটা টায়ারে গোডাউন, আমরা সহজে অনুমান করতে পারছি যে সেটা দাহ্য বস্তু এবং সেক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই, গতকাল এভাবে আগুন লেগে যায়, যাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যে ব্যক্তির সঙ্গে তুমি কথা বললে প্রশ্নজি, তার মাধ্যমে আমরা শুনলাম যে অল্প বিস্তর তখনও জ্বলছিল আগুন, অল্প বিস্তর এই শব্দটাই তিনি কিন্তু ব্যবহার করেছিলেন। অর্থাৎ অল্প বিস্তর আগুন তখনও ছিল, সেই অবস্থাতে সেখান থেকে দমকলের আধিকারিকরা বেরিয়ে যান। আজও এই অবস্থা, এখনো পর্যন্ত আধিকারিকরা সেখানে গেলেন না। আদৌ কখন যান আমরা নজর রাখবো সেদিকে। ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।